বাংলাদেশকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে দেশি বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রযুক্তি স্থানান্তরের সব ধরনের সহায়তা দেবে সরকার। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করাই সরকারের লক্ষ্য। আহসান হাবিবের প্রতিবেদন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপো আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI। এতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। বক্তব্য তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন সরকার প্রধান। বলেন, এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। একটি সহজ ও স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে আপনার পাশে থাকবে সরকার। এটি কেবল একটি আশ্বাস নয়, আমাদের সুনির্দিষ্ট অঙ্গীকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন সহ লাল ফিতার দৌরাত্ম্য দূর করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছি, কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছি। একই সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার গঠন করছি, স্টার্টআপগুলোকে উৎসাহিত করছি, প্রয়োজনীয় বিধিমালা ও লাল ফিতা দৌরাত্ম্য দূর করছি এবং প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করছি ও সরকারি সেবাসমূহ ডিজিটালাইজড করছি। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে দৃঢ় প্রত্যয়ী সরকার। কনফারেন্সে যোগ দেওয়ার আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই আমি ওকে দেই পুষ্টি গ্রো প্লাস। এর প্রোবায়োটিক, আয়রন, জিঙ্ক ও মাল্টিভিটামিনস পুষ্টি ও সম্ভাবনায় ওকে বেড়ে উঠতে সাহায্য করে প্রতিদিন। পুষ্টি গ্রো প্লাস, বারক সন্তান, পুষ্টি ও সম্ভাবনা। Nestle, good food, good life.